শুভেচ্ছা সবাইকে। অ্যামাজন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিও তৈরি করছি বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান এবং বর্তমানে আপনারা জানেন যে একটি কঠিন পরিস্থিতি সেখানে বিরাজ করছে এবং ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের যে নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত রয়েছেন তার কাছে একটি বার্তা তারা পাঠিয়েছে এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে তাদেরকে খুব কঠোরভাবে বাংলাদেশিরা যেভাবে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এসে তারা ক্রোয়েশিয়া অবস্থান না করে ইউরোপীয় অন্যান্য দেশে তারা অবস্থান করছেন এবং সেখানে তারা অবৈধভাবে বসবাস করছেন অথবা কাগজের চেষ্টা করছেন, এই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এবং বাংলাদেশি যে রাষ্ট্রদূত রয়েছে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের প্রায় 12,400 মানুষ 2024 সালে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে এবং তাদের মধ্যে থেকে মাত্র 8,000 মানুষ কিন্তু তারা ক্রোয়েশিয়ায় যাননি, ইউরোপের অন্যান্য দেশে চলে গিয়েছেন। এবং এর মধ্যে 4,400 মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও কিছু কিছু রয়েছে ক্রোয়েশিয়ায় তারা কাজকর্ম করছেন, আবার অনেকে রয়েছেন যারা ক্রোয়েশিয়া তাদের হয়তো মালিকের কাছে না গিয়ে ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন। তো এই ধরনের একটি পরিস্থিতি, যার ফলে কিন্তু বাংলাদেশের যে শ্রম বাজারটি রয়েছে ক্রোয়েশিয়ায় সেটি অনেকটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছে এবং বাংলাদেশিরা সাধারণত সেখানে কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট এবং তারা ফুড ডেলিভারি সহ এই ধরনের কাজগুলোর জন্য গিয়ে থাকেন। তো এই ইস্যুগুলোতে বাংলাদেশিদেরকে আসলে ভালো স্যালারি দিয়ে বা মোটামুটি কাজের সেখানে সুযোগ থাকার পরও তারা সেই কোম্পানিগুলোতে না গিয়ে ইউরোপে অন্যত্র পালিয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু বাংলাদেশের যে এক্সিস্টিং একটি বাজার রয়েছে ক্রোয়েশিয়ায় সেটি অনেকটাই হুমকির মুখে পড়ছে। এবং সামনের সময়টাতে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে কঠোরভাবে বাংলাদেশকে একটি বার্তা যেন ক্রোয়েশিয়া দেয় এবং ইতিমধ্যে ক্রোয়েশিয়া সেটি দিয়েছে এবং তারা বলছে যে যদি এই অবস্থা চলমান থাকে তাহলে বাংলাদেশের জন্য মোটামুটি বলা চলে যে চিরতরে এই ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ইস্যু করা সেটি তারা বন্ধ করে দিবে। এবং তাদেরকে বাংলাদেশের যে হাইকমিশনার বা অ্যাম্বাসেডর তাকে বলা হয়েছে যে আপনি জরুরিভাবে অবশ্যই এই ব্যাপার পদক্ষেপ নিতে হবে যাতে করে জেনুইন যারা ওয়ার্কার রয়েছে তারা এসে যাতে সেখানে কাজ করে, এই ধরনের লোকেরা যেন শুধু ক্রোয়েশিয়ায় আসে এবং সেটির ব্যাপারে বাংলাদেশকে কঠোর হতে তারা বলেছে। এবং যদি সেটি বাংলাদেশ ব্যর্থ হয় এবং মোটামুটি বলা চলে যে অনেকটাই ক্রোয়েশিয়ার এই শ্রমবাজারটি বন্ধ হওয়ার পথে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে ক্রোয়েশিয়ায় আবেদন করতে যাবেন বা যাচ্ছেন, আপনাদেরকে এটি একটি আসলে মেসেজ দিয়ে রাখবো যে এখন বর্তমান যে পরিস্থিতি সেখানে বিরাজ করছে অনেকটাই কঠিন হয়ে গেল এবং বলা যাচ্ছে যে ভিসা পাওয়ার যে সম্ভাবনা সেটি আগে যদি 100% থাকে, 90% হচ্ছে যে ভিসা পাওয়ার সম্ভাবনা এখন কমে গেছে। কারণ তারা কিন্তু বাংলাদেশিরা যে সেখানে গিয়ে থাকছে না সেই তথ্যটি, সেই ডাটাটি তাদের কাছে রয়েছে এবং সেটির উপর নির্ভর করেই কিন্তু তারা এখন কঠোরভাবে অ্যানালাইসিস করে কিন্তু ভিসা দিবে। তো এখন অনেকেই হয়তো আমাদের যারা ইউটিউবে এই তথ্যগুলো দিয়ে থাকেন তাদেরকে যারা দালাল প্রকৃতির রয়েছে অথবা যারা আসলে পরিস্থিতিটা বুঝতে পারেন না তারা বলে যে ইউটিউবারদেরকে গালি দেয়, বলে যে তারা আসলে এই তথ্যগুলো ভুয়া ছড়াচ্ছে। আসলে যখন একটি দেশের কাছে কোনো একটি স্পেসিফিক দেশের, যেমন ক্রোয়েশিয়ার কাছে বাংলাদেশিরা সেখানে শ্রমবাজারে তারা কি পরিমাণে ভিসা পাচ্ছে এবং সেখানে ভিসাগুলো নিয়ে এসে তারা কোথায় যাচ্ছে, কি কাজে যোগ দিচ্ছে কিনা, অথবা তাদের কত পার্সেন্ট হচ্ছে যে ক্রোয়েশিয়া অবস্থান করছে, তো এই বিষয়গুলোর উপরে নির্ভর করেই কিন্তু তারা ওভার দ্য টাইম তাদের পলিসিগুলো পরিবর্তন করে। এটা বাংলাদেশ না যে আপনি ধরেন একটা বিষয় হয়তো কোথাও ফল্ট রয়েছে সেটি আপনি বারবার বলছেন কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কিন্তু ইউরোপের দেশগুলোতে কিন্তু যখন তারা দেখে যে কোনো একটি দেশ এটির অপব্যবহার করছে অথবা কোনো একটি দেশের মানুষ বিশেষ করে তারা এসে এই সুযোগ বা সিস্টেমটিকে অপব্যবহার করছে, তখন তারা সেই জায়গাটিতে কঠোর হয়ে যায়। তো যেমনটি আমরা পর্তুগালে দেখেছি যে ইমিগ্রেশনের যখন গণহারে অবৈধভাবে মানুষ এসে কোনো ধরনের ভিসা ছাড়া ইমিগ্রেশনের সিস্টেমটাকে অপব্যবহার করা শুরু করেছে, তখনই তারা কিন্তু ইমিগ্রেশনটি বন্ধ করে দিয়েছে, চিরতরে বন্ধ করে দিয়েছে বর্তমানে। তো এই জন্য আপনারা যারা এই ধরনের কথাগুলো বলছেন যে আমরা ভুয়া কথা বলছি বা ভিসা অফ হবে না, তা আপনারা কিন্তু চাইলে আপনাদের যে যদি কারো ওয়ার্ক পারমিট চলে এসে থাকে আপনারা অবশ্যই অ্যাম্বাসি ফেস করবেন, আপনারা চেষ্টা করবেন যে সেখানে জমা দিয়ে ভিসা পাওয়া যায় কিনা। তবে আমি জাস্ট বলছি যে
এক্ষেত্রে আপনারা আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। যেমন কেউ যদি আপনারা রেস্টুরেন্টে কাজে যান, সেক্ষেত্রে রেস্টুরেন্টের রিলেভেন্ট আপনি আগে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই রিলেভেন্ট আপনার ট্রেনিং রয়েছে, অথবা কেউ যদি কনস্ট্রাকশনে কাজ করেন, সেই এরিয়াতে আপনি কত বছর কাজ করেছেন, সেভাবে আপনাকে কনফিডেন্ট হয়ে সেই জিনিসগুলো ফেস করতে হবে। তো এই জন্য আমি বলছি যে আপনারা আপনাদের কাগজপত্রগুলো জেনুইন কাগজপত্র যদি রেডি করে সেভাবে জমা দিতে পারেন, অবশ্যই হয়তো যারা তারা চাচ্ছে যে জেনুইন লোকগুলো সেখানে যাক, সেক্ষেত্রে হয়তো যারা জেনুইন তাদের বা যারা সেখানে গিয়ে কাজ করতে চান, স্থায়ীভাবে থাকতে চান, তাদের জন্য জিনিসগুলো সহজ হতে পারে, অথবা তারা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে আগে যেভাবে ঢালাওভাবে ভিসা হয়েছে, বর্তমানে সেটি আর থাকছে না, এবং সেটি তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের যে রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকে তারা ইনফর্ম করেছে, এবং ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এ ব্যাপারে খুবই কঠোর একটি অবস্থান তারা নিয়েছে, এবং তারা ক্রোয়েশিয়াকে অনেকটাই তিরস্কারের মতোই তারা করেছে যে কিভাবে একটি দেশের এতগুলো মানুষ এসে ইউরোপের অন্যান্য দেশে তারা পালিয়ে যায় অথবা কাজে যোগ দেয় না, সে ব্যাপারে ক্রোয়েশিয়াকে আরও কঠোর হতে বলেছে। এবং এর ফলে কিন্তু বাংলাদেশিদের রোমানিয়া, বুলগেরিয়া সহ অন্যান্য আশপাশের যে দেশগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আরও বেশি জটিলতা বর্তমানে সৃষ্টি হবে বলে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে ভিডিওটিতে সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম যে বর্তমানে সেখানে কি চ্যালেঞ্জ বিরাজ করছে, এবং আপনারা সামনের সময়ে কি কঠোরতা ফেস করতে পারেন ওয়ার্ক পারমিট ইস্যুতে। তো আপনাদের যদি নতুন কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আবারও হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি।